বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ভার্চুয়াল অনলাইন ক্লাসে রাজধানী আইডিয়াল কলেজে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে যে লাস্ট দুটি লাইভ ক্লাস আমি তোমাদের করেছি, প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয়ের জন্য, সেই ক্লাসটা ছিল আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব পত্র। এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব পত্রটা যখন আমরা করবো, এমতো অবস্থায় আমাদের যে বেসিক আলোচনা হয়েছিল, কীভাবে থাকলে কী উপস্থাপন করতে হবে, কী করতে হবে আলোচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজকে একটি উদাহরণ করব। উদাহরণ 11 পৃষ্ঠা নম্বর 734। দ্বিতীয় বর্ষের জন্য এই ক্লাসটা হবে রিভিশন ক্লাস, আর প্রথম বর্ষের জন্য এটা নিউ একটা ক্লাস ম্যাথমেটিক্যাল। সবাই মনোযোগ সহকারে অঙ্কটা করবে, যদিও একটা উদাহরণ, কিন্তু অঙ্কটা সহজের মধ্যে একটু থিওরিটিক্যালের মধ্যে যেমন একটু ডিফিকাল্ট তথ্য দেওয়া থাকে, একটু কঠিন তথ্য দেওয়া থাকে, ওই রকমই একটি তথ্য আমি অঙ্কটা দেখতে পেয়েছি। এই জন্য অঙ্কটা আমি সমাধান করতে যাচ্ছি। তোমরা আমার সাথে এখন অঙ্কটা সমাধান করবে পরবর্তী লাইভ ক্লাসে, যার যেখানে সমস্যা আমাকে বলবে। পৃষ্ঠা 734 পৃষ্ঠা, শাহানাজ লিমিটেড, উদাহরণ নম্বর 11। দেখো, যাদের বইয়ের মধ্যে পুরাতন বইয়ের সাথে পৃষ্ঠা মিলবে না, কিন্তু আমাকে শিরোনাম দেখে নিতে হবে। শাহানাজ লিমিটেড পহেলা জানুয়ারি তারিখে 5 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। আমদানি শুল্ক এবং পরিবহন ব্যয় যথাক্রমে 25,000 টাকা, 30,000 টাকা। 2012 সালের পহেলা জুলাই তারিখে 1 লক্ষ টাকা দিয়ে আরও একটি মেশিন ক্রয় করা হয়। 2012 সালের 1 ডিসেম্বর তারিখে দ্বিতীয় মেশিনটি ত্রুটি ধরা পড়ায়। ত্রুটি মানে কি? কোনো একটি খারাপ অথবা মেশিনটা ফুললি কাজ করতেছে না, সেই জন্য একটা ত্রুটি ধরা পড়ায় ওহা 60,000 টাকা বিক্রি করা হয়। 1 লক্ষ টাকা মেশিনটা কত টাকা বিক্রি করেছে? 60,000 টাকা। কয় মাস পর? পহেলা জুলাইতে ক্রয় করেছে, ডিসেম্বরে বিক্রি করেছে। সরল রহিত পদ্ধতিতে 10% হারে অবচয় ধার্য করতে হবে। আমাদের এখানে অবচয়ের হার প্রশ্নে দেওয়া আছে, অবচয়ের হার বের করতে হবে না। 31 ডিসেম্বর তারিখে কারবারের হিসাব বন্ধ করা হয়, অর্থাৎ বছর সমাপ্তি হয় 31 ডিসেম্বর, এবং ওই সময় হিসাবটা বন্ধ করে দেওয়া হয়। প্রথমে কী বলেছে? মেশিন বিক্রির জন্য লাভ ক্ষতি নির্ণয় করো। ক্ষয়ে বলছে 2011 সালের মেশিন হিসাব, অর্থাৎ মেশিন ক্রয় অবচয় সংক্রান্ত জাবেদা দিতে বলছে। তাহলে আমি প্রথমে কী করতে হবে? মেশিন বিক্রির জন্য লাভ ক্ষতি বের করতে হবে। দেখো, একটু মনোযোগ সহকারে আমি ডিসপ্লেতে করে রেখেছি অঙ্কটা, তোমাদের একটু বুঝিয়ে দিব। এখন মেশিনের ক্রয় মূল্য, মেশিনের বিক্রির জন্য লাভ ক্ষতি নির্ণয়ের উপরে শিরোনাম দিব, দিয়ে মেশিনের ক্রয় মূল্য লিখেছি 1 লক্ষ টাকা। তারপরে মেশিনের ক্রয় মূল্য কি লিখেছি? 1 লক্ষ টাকা, যে মেশিনটা বিক্রি করেছে। পহেলা জুলাই 2012 সালে যে মেশিনটা ক্রয় করেছিল, এটা মেশিনের ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা। আর 6 মাস ব্যবহার করার পর মেশিনটা বিক্রি করে দিয়েছে, যে কোনো একটা ত্রুটি ধরা পড়ায়। তাহলে 6 মাসের অবচয় কত হয়? 1 লক্ষ গুণন 10% ভাগ 1 লক্ষ গুণন 10% ইন্টু 12/6। 12/6 বলতে 12 মাসে 1 বছর 6 মাসের অবচয় ধার্য করতে হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে হয় 5,000 টাকা। এই 5,000 টাকা সম্পত্তির ক্রয় মূল্য থেকে মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে হবে কত? 95,000 টাকা। এই 95,000 টাকা হচ্ছে সম্পত্তির বই মূল্য কিংবা পুস্তক মূল্য। এই 95,000 টাকা সম্পত্তিটা কত টাকা বিক্রি করেছে? 60,000 টাকা বিক্রি করেছে। প্রশ্ন স্পষ্ট লেখা আছে 60,000 টাকা হচ্ছে বিক্রি মূল্য, কিন্তু সম্পত্তির পুস্তক মূল্য বা বই মূল্য কত টাকা পেলাম আমরা? অবশ্যই বাদ দেওয়ার পর 95,000 টাকা। তাহলে এখানে ক্ষতি হবে, বিক্রি মূল্যের চাইতে পুস্তক মূল্য কিংবা বই মূল্য বড় হওয়াতে কি হবে? এখানে ক্ষতি হবে। এখানে দেখো, ক্ষতি মেশিনের বিক্রি মূল্য বা মাইনাস বই মূল্য। বই মূল্যের আপনি নাম কি? পুস্তক মূল্য। তাহলে 60,000 মাইনাস 95,000 করলে হয় 35,000 টাকা। এই 35,000 টাকা কি হয়েছে? মেশিন বিক্রিয়ে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতিটা আমরা কিভাবে বের করব? মেশিনের ক্রয় মূল্য থেকে নির্ধারিত যতদিন মেশিনটা ব্যবহার করা হবে ততদিনের অবচয় মাইনাস করতে হবে। এখানে 5 মাস ব্যবহার করা হয়েছে, কোনো সময় 2 বছর, 3 বছর, 2.5 বছর, যত সময় থাকবে তত সময়ের অবচয় মাইনাস করে পুস্তক মূল্য বের করব। এই পুস্তক মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য মাইনাস করলে লাভ বা ক্ষতি পাওয়া যায়। তাহলে এখানে ক্ষতি হয়েছে কত? 35,000 টাকা ক্ষতি হয়েছে। এবার আমাকে যে কাজটা করতে হবে, একটা গণনা কার্য করতে হবে। এই যে মেশিন প্রথমে পহেলা জানুয়ারি তারিখে একটা 11 সালে 5 লক্ষ টাকা মেশিন ক্রয় করেছে, যার আমদানি শুল্ক ছিল 25,000, পরিবহন খরচ 30,000। টোটাল হবে কত? এখানে
5,55,000 টাকা। এটা হচ্ছে মেশিনের মোট মূল্য। এটা কি প্রথম মেশিনের মূল্যটা। উদ্দীপকে প্রথম মেশিনে দেখা ক্রয় মূল্য দেওয়া আছে 5 লক্ষ টাকা, আমদানি শুল্ক পরিবহন খরচ। তাহলে এটা যোগ করলে হয় 5,55,000 টাকা মেশিনের মোট মূল্য। আমরা দেখতে পেলাম এই উদ্দীপকে মেশিনের কোনো অবশিষ্ট মূল্য কিংবা ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই। তাহলে যে মোট মূল্যটা আসবে এই মূল্যটার উপরে আমরা কি করব, অবচয় ধার্য করব। যদি অবশিষ্ট মূল্য কিংবা ভগ্নাবশেষ মূল্য কিংবা সেলভেজ ভ্যালু দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওই ভগ্নাবশেষ মূল্য মাইনাস করে নিতে হবে। কিন্তু এখানে তো ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই, তাহলে আমরা এই 5,55,000 টাকার উপরে অবচয় ধার্য করব। এবার দেখো আমাকে অবচয় কেন বের করতে হবে, আমি জাবেদা দেওয়ার জন্য অবচয় বের করতে হবে। আমাকে এখানে খ নম্বর কি বলেছে, মেশিন ক্রয় এবং অবচয় সংক্রান্ত জাবেদা দেখাও। তাহলে জাবেদা দেখানোর জন্য মেশিন ক্রয়ের মূল্য বের করেছি, কত টাকা ছিল, 5,55,000 টাকা। আর আরেকটা মেশিনের মূল্য ছিল 1 লক্ষ টাকা। যাই হোক এটা পরে আসে, এটা প্রথমটার মূল্যটা পেয়েছি। তারপরে 11 সালের অবচয়, 11 সালে মেশিনটা ক্রয় করা ছিল 1 জানুয়ারি তারিখে। দেখো স্পষ্ট এখানে লেখা আছে 1 জানুয়ারিতে ক্রয় করার ফলে 11 সালের অবচয় 5,55,000 গুণন 10% ইকুয়াল টু কত হবে, 55,500 টাকা হচ্ছে 11 সালের অবচয়। এবার 2012 সালের অবচয় বের করতে হবে। 2012 সালে এসে এই মেশিনটা, অর্থাৎ আমাদের যে প্রথম মেশিনটা, এই প্রথম মেশিনটা 2012 সালে এসে যেহেতু সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে বলছে, প্রতি বছরই অবচয় সমান থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2012 সালে এসে প্রথমে 5,55,000 টাকার উপরে 55,500 টাকা। বুঝতে পেরেছি নিশ্চয়ই, অবচয়টা আমরা বের করতে পারি। 5,55,000 টাকার উপরে 10% 55,500 টাকা। এরপরে দেখো উদ্দীপকে আরো কিছু মেশিন 2012 সালে ক্রয় করেছে। যেমন ঠিক আছে 2012 সালের 1 জুলাই তারিখে 1 লক্ষ টাকা দিয়ে আরো একটি মেশিন ক্রয় করা হয়। কখন ক্রয় করেছে এটা, 2012 সালের 1 জুলাই তারিখে। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 6 মাস। এই যে 12 সালে আরেকটা মেশিন 1 লক্ষ টাকা গুণন 10% 12/6, অর্থাৎ 6 মাসের অবচয় ধার্য করতে হবে। 1 লক্ষ টাকা দিয়ে যে মেশিনটি ক্রয় করেছে 12/6 দিব কেন, 12 মাসে 1 বছর 6 মাসের অবচয় হবে। কারণ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর মেশিনটা বিক্রি করে দিয়েছে। সেই জন্য হবে কি 12 মাসকে ভাগ করব, 6 দিয়ে গুণ করে 5,000 টাকা হবে আমাদের অবচয় আরো একটি মেশিন। তারপর আমরা দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্ট বয়ের মধ্যে একটু মনোযোগ দিয়ে দেখো, অর্থাৎ করণীয় গ অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে 2012 সালে 1 জুলাই তারিখে আরো একটি মেশিন, নতুন মেশিন 5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়। এটা কখন ক্রয় করা হয়, 2012 সালে 1 জুলাই তারিখে। তাহলে 12 সালে আরো একটি মেশিন 5 লক্ষ টাকা গুণন 10% 12/6। কেন 12/6 হবে, 1 জুলাই তারিখে ক্রয় করেছে, 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস। এর জন্য এটা গণনা কার্যটা ক্যালকুলেট করব, করে এটাকে 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব, ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে 25,000। এই 55,500, 5,000 এবং 25,000 যোগ করলে হয় 85,500 টাকা। এটা হচ্ছে 12 সালের অবচয়। এই জন্য আমি প্রথমে বলেছি অঙ্কটার মধ্যে একটু ভিন্ন রকম কিছু দেখতে পাবো। এই যে দেখা যাচ্ছে 3টা মেশিনের অবচয় একই বছর, একাধিক মেশিন থাকতে পারে, থাকলে আমরা ওই সময় অনুযায়ী অবচয় ধার্য করে অবচয় বের করতে হবে। অবচয় কেন বের করতে হবে, আমাদের অবচয়ের জন্য জাবেদা দিতে হবে। অবচয়ের জন্য যদি খতিয়ান করতে বলে সেক্ষেত্রে খতিয়ানের জন্য অবচয়ের অ্যামাউন্ট লাগবে, জাবেদা দিতে হবে। সুতরাং অবচয়গুলো অবশ্যই বের করতে হবে। যদি প্রশ্নে বলা নাও থাকে তাও অবচয় বের করতে হবে। তাহলে আমরা অবচয়টা বুঝতে পেরেছি নিশ্চয়ই। যদি কোনো সমস্যা হয় আমাকে লাইভ ক্লাসে আবার প্রয়োজনে বলবেন। এই হচ্ছে মেশিনের বিক্রিজনিত লাভ। এটা হচ্ছে আমাদের ক নম্বর অংশ, আর এটা হচ্ছে আমাদের গণনা কার্য। এটা কি, এই অংশটা হচ্ছে গণনা কার্য কিংবা নোট কিংবা কি বলবো, নোট বলতে পারি, গণনা কার্য কিংবা ওয়ার্কিং বলতে পারি, যাই বলি। এই হচ্ছে এটা আমাকে করে নিতে হবে। এবার খ নম্বর কি বলেছে, 2011 সালে মেশিন ক্রয় এবং অবচয় সংক্রান্ত জাবেদা। শুধু 2011 সালটা বলছে আমাদের। তাহলে 2011 সালে মেশিন ক্রয় করেছিল কত টাকা, 5,55,000 টাকা। ক্রয়, আমদানি শুল্ক, পরিবহন খরচ টোটাল হয় কত, 5,55,000 টাকা। আমরা এখানে জাবেদা নমুনা সেট করব। এরপরে প্রথম জাবেদাটা কি বের করব বলছি, এখানে নগদ কিংবা ব্যাংক কিছু উল্লেখ নেই। যদি ব্যাংকের মাধ্যমে উল্লেখ থাকে তাহলে আমি ব্যাংক হিসাব দেব। যদি ব্যাংক উল্লেখ নেই সেজন্য মেশিন ক্রয় এখানে কি হবে, মেশিন হিসাব দেবে, নগদ হিসাব ক্রেডিট। 5,55,000 5,55,000। বুঝতে পেরেছি নিশ্চয়ই। 5,55,000 5,55,000 হচ্ছে মেশিন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তোমরা কারণটা লিখতে পারো, লিখে দিলে, না হয় লাইভ ক্লাসে আমি বলে দিব। এরপর 2011 সালের অবচয় দিতে বলছে।
অবচয়ের জাবেদা। 2011 সালে অবচয় আসছে কত আমাদের 55,500 টাকা। অবচয় হাতের জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, অবচয় খরচ ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট 55,500 টাকা। দ্বিতীয় কাজটা হচ্ছে এই অবচয়টা বন্ধ করে দিতে হয়। অবচয়টা কি বন্ধ করে দিতে হয়। বন্ধ করে দিতে জাবেদা হবে আয় বিবরণী ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো? আয় বিবরণী ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট। তারপরে এতটুকু আমাকে করতে বলছে শুধু খ নম্বরে 2011 সালের মেশিন এবং অবচয়। আমি এই অংশটুকু তোমাদেরকে 2012 একটা অতিরিক্ত করেছি তোমাদের শেখানোর জন্য। তাহলে আমরা এই খ নম্বরের জন্য 1 2 3 এই তিনটা জায়গা আমাকে করতে বলেছে, কিন্তু এই 2012 সালের তথ্যগুলো আমি অতিরিক্ত করেছি তোমাদের শেখানোর জন্য। কেননা এখানে একটা মেশিন বিক্রি করার পর ক্ষতি হয়েছে, ক্ষতির জায়গাটা কিভাবে দিতে হবে সেটা আমি এখানে দিয়েছি। তাহলে 2012 সালে কয়টা মেশিন ক্রয় করা হয়েছে? 2012 সালে আমি দেখতে পাচ্ছি 1 জুলাই তারিখে একটা 60,000 টাকা, 60,000 টাকা দিয়ে 2001 মেশিন ক্রয় করেছে 1 জুলাই তারিখে 2012। তারপর গ নম্বরে আরো কি দেয়া আছে, নতুন একটি মেশিন ক্রয় করেছে 5 লক্ষ টাকা দিয়ে, সেটাও 1 জুলাই তারিখে। তাহলে 5 লক্ষ টাকা একটা মেশিন এবং 1 লক্ষ টাকা একটা মেশিন, 1 লক্ষ টাকা দিয়ে আরো একটা মেশিন ক্রয় করেছে। তাহলে এটা জায়গাটা হবে মেশিন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। 5 লক্ষ টাকা যোগ 1 লক্ষ টাকা, এখানে দুইটা মেশিন, 5 লক্ষ টাকা যোগ 1 লক্ষ টাকা 6 লক্ষ টাকা। বুঝতে পেরেছি? যেহেতু একই তারিখে 1 জুলাই তারিখে, এর জন্য আমি 2টি টাকা যোগ করে একই তারিখে জাবেদা দিয়ে দিয়েছি। যদি দুইটা 2 তারিখে হইতো, একটা জুলাই একটা ডিসেম্বর, তখন আলাদা আলাদা দিতাম। একই তারিখে হওয়ার জন্য মেশিন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এবার 2012 সালে যে অবচয়টা বের করেছি কত 85,500 টাকা। এটার জন্য জাবেদা কি দিতে হবে? অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট 85,500 85,500। এই অবচয় বন্ধ করে দেওয়ার জন্য আয় বিবরণী ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমাদের বন্ধের জাবেদা। এখন কি বলেছি, একটা মেশিন এই যে 1 জুলাই 2012 সালে 1 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করেছিল, ত্রুটি ধরা পড়ায় ডিসেম্বর মাসে, ওই 2012 সালের ডিসেম্বর মাসে 60,000 টাকা বিক্রি করা হয়। আর বিক্রি করার ফলে আমাদের এখানে মেশিনের বিক্রয়জনিত ক্ষতি কত আসছে 85,000 টাকা, আমরা এখানে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে বিক্রয়জনিত ক্ষতি 85,000 টাকা, আর অবচয় ছিল আমাদের চলতি বছরের এটা 5,000 টাকা। এই মেশিনটা বিক্রয়জনিত ক্ষতি জাবেদা হবে এরকম: নগদ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ডেবিট, মেশিন বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট। এবার নগদ হিসাব হবে মেশিনটা বিক্রি করেছিল তো 60,000 টাকা, কত টাকা বিক্রি করেছে ওই বিক্রি মূল্যটা লিখব। অবচয়টা কত ছিল 5,000 টাকা, এই যে 5,000 টাকা অবচয় আমরা এখানে বের করেছি। 1 লক্ষ টাকা গুণ 10% 12/6 5,000 টাকা। যতদিন ব্যবহার করবে ততদিনের অবচয় আমরা এখানে পুঞ্জীবিত অবচয় হিসেবে দেখাবো। এখানে 6 মাসের অবচয় ছিল 5,000 টাকা। মেশিনটা বিক্রি করার ফলে ক্ষতি হয়েছে কত 35,000 টাকা। এখানে দেখতে পাচ্ছি এই 35,000 টাকা লিখবো মেশিন বিক্রিজনিত ক্ষতি 35,000 টাকা। তারপরে মেশিনটার মূল্য ছিল কত 1 লক্ষ টাকা, মেশিন শিরোনাম দিয়ে 1 লক্ষ টাকা ক্রেডিট করে দিই। এখন এখানে আমাদের আরেকটি জাবেদা আছে, সেটা হচ্ছে মেশিনের বিক্রয়জনিত ক্ষতি, এটাকে বন্ধ করে দিতে হবে। যেমন অবচয়টা আমরা বন্ধ করেছি আয় বিবরণী ডেবিট অবচয় খরচ ক্রেডিট, ঠিক তদ্রুপ মেশিন বিক্রয়জনিত ক্ষতি যে কত টাকা 35,000 টাকা, এটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে আমরা এখানে জাবেদা এরকম দিতে পারি যে ডিসেম্বর 31 আয় বিবরণী ডেবিট মেশিন বিক্রয়জনিত ক্ষতি কত টাকা বিক্রয়জনিত ক্ষতি আসছিল আমাদের, এটা আমরা মুছে দিব। এখানে আরেকটা জায়গা দিব, যেহেতু 35,000 টাকা, এখানেও 35,000 টাকা। তারপর এটা ক্লোজ করে দিব। এখানে যোগফল লিখে নিতে পারো তোমরা, না লিখতে হবে, তবে কারণগুলো লিখতে হবে। আমাদের খ নম্বরে শুধু 11 সালে জাবেদা দিতে বলছে। 11 সালে মেশিন ক্রয়, অবচয়, পুঞ্জীবিত অবচয়, এই তিনটা জাবেদা আমাদের খ নম্বর করতে বলছে। কিন্তু তোমাদের জানানোর জন্য, শেখানোর জন্য আমি 2012 সালের সবগুলো তথ্য এখানে জাবেদা দিয়েছি। মেশিন দুইটা ক্রয় করেছিল একসাথে, এটা জাবেদা দিয়েছি। অবচয়, তারপর অবচয় বন্ধ, মেশিন বিক্রয়জনিত ক্ষতি, মেশিনটা বিক্রি করার পরে কি হয়েছে, তারপরে ক্ষতি আবার বন্ধ করে দিতে হবে।
আয় বিবরণী ডেবিট, মেশিন বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট। শিক্ষার্থী কিন্তু তোমরা অঙ্কটা অত্যন্ত মনোযোগ সহকারে বাসায় বসে করবে। তারপরে যদি কোনো সমস্যা হয় আমি তো লাইভ ক্লাসে ইনশাআল্লাহ আসি দেখাবো। এখানে আরেকটি বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে 2012 সালের 1 জুলাই তারিখে আরও একটি মেশিন 5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হবে। উক্ত মেশিন হিসাব প্রস্তুত করো। এখন মেশিন হিসাব প্রস্তুত করে দেবো আমি একটা লাইভ ক্লাসে, পরবর্তী লাইভ ক্লাসে সবাই থাকবে। এই অঙ্কটা মেশিন হিসাবটা প্রস্তুত করে দেবো। এখানে বই দেখে তোমরা করবে না, এটা আমি চলমান জ্যাসক কিংবা আধুনিক জ্যাসক করে দিব। তোমরা এই অঙ্কটা কারণ সহ ব্যাখ্যা সহ লিখবে, লিখে আমাকে দেখাবে। আমি এখানে বইয়ের কিছু বাহিরের অংশ করেছি, এগুলো তোমাদের পড়তে হবে এবং শিখতে হবে, কেননা এগুলো থেকে অবজেক্টিভ আসবে পরীক্ষায়। অবজেক্টিভ হলে যে মেশিনের মোট মূল্যটা কিভাবে বের করা হয়, অবচেতন মূল্য কিভাবে বের করা হয়, লাভ ক্ষতিটা কিভাবে বের করতে হয়, এগুলো আমাদের শিখতে হবে। এই জন্য আমি এটা করে দিয়েছি। সুতরাং তোমরা এটা করবে সবাই, করে আমাকে গ্রুপে দেখাবে, অ্যাকাউন্টে করবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।